ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন? তাহলে এই আলোচনাটা একদম আপনার জন্যই। এখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেব। চলুন শুরু করা যাক। হ্যাঁ, যদি ভেবে থাকেন তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। এই যে ফ্রিল্যান্সিংয়ের বিশাল দুনিয়া, এখানে সফল হতে ঠিক কি লাগে, নিজেকে কিভাবে তৈরি করতে হয়, চলেন আমরা ধাপে ধাপে সবকিছু জেনে নিই। এক কথায় বলতে গেলে ব্যাপারটা হলো একটা ভালো স্কিল বেছে নেওয়া, সেটার উপর একটা দারুণ প্রোফাইল বানানো, আর তারপর ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা। কিন্তু ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর ভেতরেও কিন্তু অনেক ছোট ছোট জরুরি বিষয় আছে। চলেন একটু গভীরে গিয়ে দেখি কি সেগুলো। আচ্ছা, যে কোনো বড় জার্নির শুরুটাই তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তাই না? তো ফ্রিল্যান্সিং কেরিয়ারের ক্ষেত্রে সেই প্রথম একদম ফার্স্ট স্টেপটা কি হওয়া উচিত? চলেন আমাদের প্রথম সেকশনে সেটাই জেনে নেওয়া যাক। জাস্ট একবার ভাবুন তো, এমন একটা কাজ করছেন যেটা করতে আপনার দারুণ লাগে, আবার সেই কাজের জন্য মার্কেট আপনাকে টাকাও দিতে চায়। ওয়াও, এটাই তো আসল কম্বিনেশন। যখন নিজের প্যাশন আর স্কিল এক হয়ে যায়, তখনই কিন্তু লম্বা রেসের ঘোড়া হওয়া যায়। ওকে, আগ্রহ আর দক্ষতার কথা তো হলো, কিন্তু প্রশ্নটা হলো এখন মার্কেটে কোন স্কিলগুলোর ডিমান্ড সবথেকে বেশি? কারণ ঠিকঠাক স্কিলটা বেছে নিতে পারলে সত্যি বলছি সাফল্যের রাস্তাটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। চলেন দেখি কোন স্কিলগুলো এখন সবচেয়ে হট। এই যে লিস্টটা দেখছেন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, দেখুন প্রত্যেকটার চাহিদা এখন কি পরিমাণ। একবার ভাবেন, আজকাল এমন কোন ব্যবসা আছে যার একটা ওয়েবসাইট লাগে না? এই কারণেই ওয়েব ডেভেলপারদের এত ডিমান্ড। আবার ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা ছাড়া তো কোনো কোম্পানি এখন অনলাইনে টিকতেই পারবে না। তো নিজের ঝোঁকটা কোন দিকে? ডিজাইন করতে ভালো লাগে, নাকি লেখালেখে, অথবা সংখ্যা নিয়ে খেলতে? এখান থেকে কিন্তু একটা দারুণ শুরু হতে পারে। বেশ, তাহলে একটা স্কিল তো মনে মনে ঠিক করে ফেললেন, কিন্তু আসল লড়াইয়ে নামার আগে তো প্রস্তুতি লাগবে, তাই না? মানে আপনার অস্ত্রশস্ত্র কি হবে? এই সেকশনে আমরা দেখব আপনার টুলবক্সে ঠিক কি জিনিস থাকা চাই। ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতিটাকে চলেন একটা চেকলিস্টের মতো করে ভাবি। নাম্বার 1, আপনার স্কিল। এটাই কিন্তু ফাউন্ডেশন। আচ্ছা, স্কিল যে আছে তার প্রমাণ কি? ওটাই হলো আপনার পোর্টফোলিও। ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে কিভাবে? আপনার প্রোফাইল দেখে। আর কাজটা করবেন কি দিয়ে? অবশ্যই একটা ভালো ডিভাইস আর ইন্টারনেট কানেকশন দিয়ে। এর সাথে ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য ভালো কমিউনিকেশন স্কিল, টাকা পয়সা আনার জন্য পেমেন্ট সিস্টেম, আর একদম শেষে সবথেকে জরুরি দুটো জিনিস, ধৈর্য আর লেগে থাকার মানসিকতা। দেখুন, যে কোনো নতুন কাজেই কিছু রিস্ক বা চ্যালেঞ্জ তো থাকেই। ফ্রিল্যান্সিংও এর বাইরে নয়। কিন্তু যারা স্মার্ট, তারা বিপদ আসার আগেই জেনে নেয় কোথায় কোথায় সমস্যা হতে পারে, যাতে সেগুলো এড়িয়ে চলা যায়। চলেন দেখি আমাদের কোন কোন বিষয়ে একটু এক্সট্রা সাবধান থাকতে হবে। অনলাইন দুনিয়ায় স্ক্যাম একটা বিরাট মাথা ব্যথার কারণ, বুঝলেন? নতুনদের জন্য একটা গোল্ডেন রুল হলো, কোনো ক্লায়েন্টের সাথে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে টাকা পয়সা লেনদেন করা যাবে না, একদমই না। কারণ ওই প্ল্যাটফর্মের সিকিউর পেমেন্ট সিস্টেমটাই আপনার টাকার একমাত্র গ্যারান্টি। ফ্রিল্যান্সিংয়ে আপনার রেপুটেশনটাই কিন্তু আপনার আসল অ্যাসেট। এমন কোনো কথা ক্লায়েন্টকে দেওয়া যাবে না, বা এমন কাজ হাতে নেওয়া যাবে না যেটা আপনি করতে পারবেন না। কারণ মনে রাখবেন, একটা মাত্র খারাপ রিভিউ আপনার প্রোফাইলের ওপর অনেক দিন পর্যন্ত প্রভাব ফেলতে পারে। তাই সবসময় যা পারবেন সেটুকুই বলুন। ফ্রিল্যান্সিংয়ের দুনিয়াটা জানেন তো, ঠিক একটা বয়ে চলা নদীর মতো। আপনি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, স্রোত কিন্তু আপনাকে পেছনে ফেলে চলে যাবে। আজকে যে স্কিলটার অনেক ডিম্যান্ড, কালকেই সেটা পুরনো হয়ে যেতে পারে। তাই এই খেলায় টিকে থাকতে হলে আপনাকে সবসময় নতুন কিছু শিখতে হবে, নিজেকে আপ টু ডেট রাখতে হবে। তো আমরা স্কিল, প্রস্তুতি, ঝুঁকি, প্রায় সবকিছু নিয়েই কথা বললাম। কিন্তু এবার আমরা কথা বলবো সেই আসল জিনিসটা নিয়ে। বলতে পারেন সাফল্যের সিক্রেট সস। মানে সেই মাইন্ডসেট যেটা আপনাকে আর 10 জনের থেকে আলাদা করে তুলবে আর লম্বা সময়ের জন্য সাফল্য এনে দেবে। এই দুটো শব্দ একদম মনের মধ্যে গেঁথে নিন: ধৈর্য আর ধারাবাহিকতা। আমি আবার বলছি, ধৈর্য আর ধারাবাহিকতা। প্রথম দিকে কাজ পেতে সময় লাগতেই পারে, একটু হতাশাও আসতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, যারা দাঁত কামড়ে লেগে থাকে, সাফল্য তাদের কাছে আসতেই বাধ্য। এখান থেকেই বোঝা যায় স্কিলের পাশাপাশি সঠিক মানসিকতা থাকাটা কতটা জরুরি। এতক্ষণ ধরে তো আমরা পুরো রোডম্যাপটা দেখলাম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই নতুন জার্নির প্রথম স্টেপটা কি হবে? কোন স্কিলটা দিয়ে নিজের গল্পটা শুরু করতে চান? আর বেশি ভাবার দরকার নেই, আজই না হয় প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলুন। এই যাত্রাটা সফল হোক।